বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই মিডিয়াগুলাও এখন খবরের প্রকৃতি চেঞ্জ করছে। আগে পাকিস্তানের ব্যাপারে খুব বেশি নেতিবাচক খবর এই গত 1.5 বছর ধরে কিন্তু দেয়নি। ওই মাঝে মাঝে দুই একটা দিত, যেগুলো না দিলেই নয় সেইগুলো আর কি। কিন্তু এখন এই যে পট পরিবর্তন হয়ে গেছে, এখন পাকিস্তানের একেবারে ফেয়ারে দোস্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি চলে গেছেন ক্ষমতা থেকে, চলে আসছে বিএনপি। ব্যাস সাথে সাথে মিডিয়া দেখেন কি খবর দিচ্ছে। রমজানের আগেই পাকিস্তানে হাহাকার, রমজানের আগেই পাকিস্তানে হাহাকার। আচ্ছা, এই খবর দেওয়ার কি কোনো দরকার ছিল? আমরা কি শুনতে চাচ্ছি নাকি যে পাকিস্তানে রমজান মাসে হাহাকার হলো, নাকি সবাই আনন্দে দেহি দেহি করে নাচছে? এই সমস্ত খবর শোনার জন্য তো আমরা রেডি নাই, তাই না? তারপরও এখন পাকিস্তানের বিপরীতে, অর্থাৎ পাকিস্তানের নিন্দামন্দ করে এখন খবর দিতে হবে, বুঝলাম না। তো এখন রমজানের আগে পাকিস্তানে কিসের হাহাকার? হাহাকার হচ্ছে ওখানে জিনিসপত্রের দাম নাকি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো এটা তো নতুন খবর না, পাকিস্তানের জিনিসপত্রের দাম তো আগ থেকেই অনেক অনেক বৃদ্ধি, তাই না? তো রমজান আসলে আরও বেড়ে গেছে নাকি? এই খবরই আসলে বস্তুত দিল। তো এখন এই খবর দিয়ে এই মিডিয়া কী আসলে বলতে চাচ্ছে? আচ্ছা, যাই হোক, যাই বলুক, এখন পাকিস্তানের দাম যদি জিনিসপত্র বেড়ে যায় তাহলে মুসল্লিদের কী অবস্থা হবে? রাইট, এইটাই হলো আসল কথা। আমার ধারণা এই আল্লাহ চাচ্ছে না যে পাকিস্তানের এরা তো আসলে মুনাফেক টাইপের, তাই না? পাকিস্তানের যে মুমিন মুসলমান, বাংলাদেশের জামাত ইসলাম তাদেরকে খাঁটি মুসলমান হিসাবে গণ্য করলেও বস্তুত আমার কাছে এরা মুনাফেক টাইপের লোকজন ছাড়া আর কিছুই না। কারণ দেখেন যে এই যে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রধান শফিকুর রহমান, তাই না? কী সুন্দর মুখে লম্বা লম্বা সুন্নতি দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে, দেখলে মনে হয় যে পীর ফকির টাইপ, তাই না? অথচ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি একেবারে দেখবেন যে ক্লিন শেভড এবং কখনো ইসলামী পোশাক সে পরে বলে মনে হয় না, যদিও অবশ্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও ওই একই রকম, কোনো ইসলামী পোশাক উনি পরেন না। কিন্তু শাহবাজ শরীফ আর তারেক রহমান তো এক না, কারণ তারেক রহমান দীর্ঘদিন ধরে এই যে ইয়েতে ব্রিটেনে ছিল, তাই না? তো সেখানে তো সেই অনুযায়ী পোশাক বই অনুযায়ী চলাফেরা অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে বস্তুত এটা দোষারোপ করা যায় না। বাট বাংলাদেশের মুমিন মুসলমান পাকিস্তানকে তো একটা খাঁটি ইসলামী দেশ মনে করে। তো সেখানকার যে মন্ত্রী, এমপি অথবা এই যে সরকারি কর্মচারী যেগুলো আছে, আমরা এই ভিডিওগুলোতে যদি দেখবেন যে ওদের একটারও দাড়ি টাড়ি তেমন আমার নজরে পড়ে না। দেখবেন যে দাড়ি টাড়ি এগুলো নাই, মাথায় টুপিও নাই, কিছু নাই। ওরা কিন্তু আধুনিকভাবে চলাচল করে। বাট বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন সেনাবাহিনীতে চাকরি করে বা ওই মনে করেন যে আমলা, লম্বা লম্বা দাড়ি, উড়ে বাবা। এখন এই মুমিন মুসলমান বাংলাদেশের এরা কী করে এই পাকিস্তানিদেরকে একেবারে খাঁটি মনে করে? এটা তো আমার মাথায় ঢোকে না। কেন খাঁটি মনে করে বললাম, এই যে গত 18 মাস ধরে যখন এই যে ক্ষমতায় ছিল, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল, তখন এই পাকিস্তানের সাথে কি গলায় গলায় খাতির, তাই না? এবং বাংলাদেশের মানুষও দেখলাম যে পাকিস্তান নিয়ে একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠছিল। এখন রাতারাতি কি পট পরিবর্তন হয়ে গেল নাকি? তো যেটা বলছিলাম যে পাকিস্তানের মুসলমানরা বস্তুত আসলে মুসলমান মনে হয় না আমার, তারা মুনাফিক টাইপের। কারণ দেখবেন যে ইসলামের তেমন কিছু তারা মানে বলে অন্তত আমার মনে হয় না। এই যে আফগানিস্তানে যে তালেবান আছে, তাই না? তারা তো খাঁটি মুসলমান, ইসলামী শাসন কায়েম করছে। এই পাকিস্তান কি করে? কথা নেই বার্তা নেই, ধামাধাম গিয়ে ওই বিমান নিয়ে বোমা মারে, এই যে কাবুলে বা বিভিন্ন জায়গায় বোমা মারে। তো এখন চিন্তা করে দেখেন যে এখানে এই যে আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কোনো রকম কোনো শ্রদ্ধা এই পাকিস্তানিদের নাই।
বোমা মারে, সেই বোমায় মারা যায় কারা? একেবারে খাঁটি সহি সুন্নতি মুসলমান, তাই না? তালেবান, তারাই তো মারা যায়। তো এরা যদি নিজেরা মুসলমান হয়ে থাকে তাহলে কিভাবে তালেবানদের হত্যা করার জন্য এরা বোমা মারে বলে? এই জিনিসটা বাংলাদেশের মুমিন মুসলমান দেখছি যে কোনো এড়িয়ে যায়, দেখেও না দেখার ভান করে, না 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 এটা কোনো বিষয় না, এরকম করে। এগুলো তো আমাদের নজরে পড়ছে। তারপরে দেখেন এই কিছুদিন ধরে, মানে গত 1.5 বছর, মানে এদের 5-6 মাস ধরে আমরা দেখলাম এই পাকিস্তানের এই যে শাহবাজ শরীফ আর ওদের যে সেনাবাহিনী প্রধান আসিম মুনি, তাই না, কীভাবে গিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্পের পদতলে লুটায় পড়ছে। আর ডোনাল্ড ট্রাম্পও চিন্তা করেছে এই দুইটা তো মুনাফিক, এখন এদেরকে একটু ব্যবহার ট্যাবহার করি, এই ডিনারে ডেকে নেয়, অমুক করে সমুক করে, কী হাস্যজল ছবি টবি দেয়। তো ইসলামে এই যে ইহুদি নাসারা কাফেরদের সাথে দোস্তালি করা কি নিষেধ না? কঠিনভাবে। তো তাই যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কু করে ডাক দেয় আর এরা দৌড়ের ঘুরে থাকে সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার জন্যে। তো ভাই কোনো মুসলমান তো এই কাজটা করতে পারে না। আর ডোনাল্ড ট্রাম্প নিজেই তো একটা সাক্ষাৎকারে দেখছিলাম যে সে বলছে যে মুসলমানরা বা ইসলাম আমাদেরকে ঘৃণা করে, এবং এখন কী কারণে ঘৃণা করে এটা দেখতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকাতে বর্তমানে যে আইস দিয়ে অবৈধ টবৈধ যেগুলো আছে না, এগুলোকে তাড়াচ্ছে, এবং তার মধ্যে অন্যতম টার্গেট কিন্তু মুসলমানরা, অর্থাৎ মুসলিম দেশ থেকে যারা ওখানে গেছে, যদিও অন্যান্য দেশের লোকদেরও তাড়াচ্ছে, বাট তার অন্যতম লক্ষ্য কিন্তু মুসলমানরা। কারণ এই মুসলমানরা ওখানে বিভিন্ন জায়গায় এমন আকাম কুকাম কিছু করছে যেটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সহ্য করা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। যেমন এই যে মিশিগানে, সেখানে ডিয়ারবোর্ন বলে একটা জায়গা আছে, সেখানে মুসলমানরা একেবারে একেবারে একটা ঘেঁটো, বিশাল একটা ঘেঁটো তৈরি করছে, এবং সেখানে ওই অরিজিনাল সাদা চামড়ার আমেরিকানরা কিন্তু ওখানে ঢুকতে পারে না, এরকম নাকি পরিবেশ পরিস্থিতি। তো যেখানে ডোনাল্ড ট্রাম্পের পলিসি হলো এটা যে মুসলমানদেরকে এখন তাদের দেশ থেকে তাড়িয়ে দিবে, তো সেই ডোনাল্ড ট্রাম্পের পদতলে গিয়ে লুটিয়ে পড়ে কে? পাকিস্তানের এই সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী। এবং আমার ধারণা ওই কারণে আল্লাহ এই পাকিস্তানের উপর ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত, এবং ঠিক সেই কারণে পাকিস্তানের অর্থনীতি আজকে ধসে পড়ছে, তাদের ফরেন রিজার্ভ নাই, তারা একটা ব্যাংক্রাফট কান্ট্রি, তারা একটা দেউলিয়া দেশ, এবং একটা ফেইল্ড স্টেট। শুধুমাত্র এদের মুনাফিকের কারণে বস্তুত আল্লাহ তাদের এই অবস্থা করছে। এবং সেই হেতু এখন রমজান আসলেই কি আর না আসলেই কি, জিনিসপত্রের দাম তো এমনিতেই বেশি। তো তারপরেও রমজানের সময় আল্লাহ মনে হয় এসে যে এই মুনাফিকদের রোজা এগুলো আসলে বেকার, এদের রোজা থাকার কোনো দরকার নাই। আমার ধারণা আল্লাহর নির্দেশে এই জিনিসপত্রের দাম হঠাৎ করে মনে করেন যে বেড়ে গেছে, যাতে এরা রোজা থাকতে না পারে, যাতে করে এরা রোজা থাকতে না পারে। আল্লাহ এসে যে মুনাফিকরা কেন আমার নাম স্মরণ করবে বা আমাকে স্মরণ করে কেন না খেয়ে থাকবে, রোজা থাকবে, এই ধরনের লোকদের রোজা তার দরকার নেই। আমার ধারণা ওই জন্যেই পাকিস্তানের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং এর পিছনে অবশ্যই আল্লাহর নির্দেশ আছে, এছাড়া তো এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। এটাই হলো আমার মূল্যায়ন। ধন্যবাদ।